আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাও তাহলে তোমরা কি করো? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাও তাহলে ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য কামনা করো। তার মানে আল্লাহর সাহায্য পাওয়ার একটা মাধ্যম হচ্ছেন সালাত। আপনি যদি সালাত আদায় করে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে বলতে পারেন, আল্লাহ বর্তমান সময়ে এই সমস্যা থেকে আমাকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমরা কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করছি, বাঁচান, এইভাবে আপনি যদি সালাত আদায় করেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে। মুআজ বিন জাবাল বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন, তার মধ্যে একটি উপদেশ হলো যে ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মুআজ, তুমি কখনো ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করো না, ছাড়ো না। মুআজ, তুমি কখনো ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিও না। অর্থাৎ মুআজ, তুমি ফরজ সালাত আদায় করো, ফরজ সালাত তুমি আদায় করবে। এটা মুআজকে আল্লাহ রাসূল উপদেশ দিলেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন যে তুমি যদি এই 5 ওয়াক্ত সালাত আদায় করো তাহলে আল্লাহ বলছেন ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জিম্মেদার নিয়ে নিলাম, তোমাকে হেফাজত করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে হেফাজত করব, আমি আল্লাহ তোমার দায়িত্ব নিয়ে নিলাম। মানে বুঝতে পারলেন যে কেউ যদি নিয়মিতভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে আল্লাহ ওই বান্দার দায়িত্ব নিয়ে নিলেন। মানে ধরলেন এখানে একজন বাচ্চা আছে ইয়াতিম, তার বাবা মা কেউ নেই। উদাহরণ ভালোভাবে শুনবেন, বাবা মা তার কেউ নেই। এখন এখানের মধ্যে একজন সম্মানিত লোক বলছেন, টাকা পয়সা আছে, সে বলছেন যে ভাই তুমি যেহেতু ইয়াতিম, তোমার বাবা মা কেউ নেই, জায়গা থেকে কেউ নেই, চলো আমার বাড়িতে তুমি থাকবা, মানুষ হবে, আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম, ভরণ পোষণ পড়াশোনা যাবতীয় খরচ তোমার যা হবে আমি সব বহন করলাম। এক কথায় তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম। মানে ওই চ্যাংড়া তার কোনো ক্ষতি হবে না, যা কিছু প্রয়োজন আছে সব কিছু পূরণ করবে, তাকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিলেন আপনি। তা আল্লাহ বলছেন যে মুসলিমরা কিভাবে হেফাজত করবে, মুসলিমরা কিভাবে আমার সাহায্য পাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যদি মুসলিমরা সালাত আদায় করে, সারা পৃথিবীর মুসলমান, সারা ভারতবর্ষের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান যদি আজ থেকে প্রতিজ্ঞা করে যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব, আমি জিন্দেগিতে নামাজ ছাড়বো না, কেননা নামাজ হলো আল্লাহর বিধান, নামাজ আমার ওপর ফরজ করা হয়েছে, আমি নামাজ ছাড়বো না। তো আল্লাহ অঙ্গীকার করছে, আল্লাহ ওয়াদা করছে যে ওই বান্দাকে আমি দায়িত্ব নিয়ে নিলাম, ওই বান্দাকে আমি হেফাজত করার দায়িত্ব নিয়ে নিলাম। আর বান্দা যদি নামাজ না পড়ে তো আল্লাহ বলছেন যে তোর ওপর আমার কোনো দায়িত্ব নেই, তোর ওপর কোনো দায়িত্ব নেই। তুই মরলেও কি, তুই বাঁচলেও কি, তুই পৃথিবীতে যেমন ইচ্ছা তেমন চল, তোর ভালো হবে কি খারাপ হবে আমি এই বিষয়ে কোনো দায়িত্ব বহন করব না, আমি তোমাকে ছেড়েই দিলাম, তোমার যা ইচ্ছা তাই করো। এবার বলেন, এখানে আপনারা বলেন, আজকে বর্তমান সময়ে মুসলিম উম্মাহ কয়জন 5 ওয়াক্ত সালাত আদায় করে? আরে আজকে বর্তমান সময়ে বাবরি মসজিদ নিয়ে তোড়পাড় করা হচ্ছেন, যেটা হুমায়ুন কবির নাকি বাবরি মসজিদ তৈরি করছিল, এইভাবে মানুষদের আবেগ নিয়ে খেলছিল, বাবরি মসজিদ তৈরি করা। আর মানুষও এত পাগল হয়ে গিয়েছে যে সে তার বাড়ি থেকে ঈদ ধুয়ে বাবরি মসজিদে নিয়ে আসছে। এমন মায়া দেখাচ্ছে মনে হচ্ছেন যে স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসেছে, এত মায়া দেখাচ্ছে। করছে এভাবে ঈদ জমা করে দিয়েছে বাবরি মসজিদের জন্য, কেন সে মনে করছে যে আমার অন্তর হলো বাবরি মসজিদ। অথচ তার বাড়ির পাশে প্রতিদিন নামাজ হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ হচ্ছেন, বলছে হাইয়া আলাস সালাহ, সে ঘুমিয়ে থাকছে প্রতিদিন তার বাড়ির পাশে মসজিদে নামাজ পড়ার জন্য তাকে ডাকছে, সে ঘুমিয়ে আসে। তার বেলা তার অন্তর সচেতন হলো না, তার অন্তর জাগলো না। আর বাবরি মসজিদের বেলা তার অন্তর জেগে এলো, তার অন্তর জাগ্রত হয়ে গেল। তো এখন সত্যতা প্রকাশ হয়েছে যে মুসলমানদের আবেগ নিয়ে খেলা হচ্ছেন। এই জন্য আবেগ দিয়ে ইসলাম চলে না, মনে রাখবেন। যে আপনার মন বলছে না এই কাজ করতে ভালোবাসে, কিন্তু ইসলাম বলছেন যে নট অ্যালাউ, আমি এটা অ্যালাউ করি না, এটা ইসলাম চলবে না। ইসলাম চলে কি? বিবেক দিয়ে।
কোনোদিন আবেগ দিয়ে চলে না। অতএব আপনাদেরকে অনুরোধ করবেন যে আবেগ দিয়ে আপনি কাজ করার চেয়ে বিবেক দিয়ে আপনি কাজ করেন। আবেগ দিয়ে কাজ করতে আপনাকে কেউ বলেন, আপনাকে বিবেক দিয়েই কাজ করতে বলেছেন। অতএব আমি আপনাকে যেই কথাটা বলছিলাম কি, সেটা হচ্ছেন যে যতদিন পর্যন্ত মুসলিম সমাজ 5 ওয়াক্ত সালাত নিয়মিতভাবে আদায় না করবে, ততদিন পর্যন্ত সমস্যা আসবে, ততদিন পর্যন্ত আল্লাহর গজব আসবে। আপনি এটা লিখে নিতে পারেন। আজকে আমাদের ওপর সমস্যা আসছে কেন? কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি। আমরা কেউ নামাজ পড়ি না, আমরা সব এখন বেনামাজি হয়ে গিয়েছি। তা আপনার আর অমুসলিমের মধ্যে কোনো পার্থক্য থাকলো? আরে অমুসলিম সালাত আদায় করে না, কারণ সে অমুসলিম। সে যখন জন্মগ্রহণ করেছেন তখন সে বলেছেন না অমুসলিম, আর অমুসলিমের ওপর কোনো বিধান নাই, বিধান আছে কার মুসলমানের ওপর। তা আপনি নিজেকে মুসলমান দাবি করে আপনি বেনামাজি থাকছেন, আপনার লজ্জা থাকা উচিত। তো আপনার হায়া থাকা উচিত যে আমি মুসলমান, আমি বেনামাজি থাকবো, মানে এটা তো আপনার হায়া থাকা উচিত।